গাছের থেকে লিচু খাই দেখি আমি, কেমনটা লাগে। রিতেশ হচ্ছে লিচু নিয়ে যাচ্ছে। ও বাবারা, আমি একজনে এনে পারে তো এই যে টাটকা লিচু। Hello everyone, what's up? It's me Ritesh and welcome to my brand new vlog. Rohit Vlogs. Okay, so আমরা এখন যাচ্ছি হচ্ছে বড়ডামে। আর বর্তমানে যে জায়গাটার মধ্যে দাঁড়ায় আছি এটা হইতেছে আপনার রাঙ্গামাটির মধ্যে অনেক ফেমাস ব্রাজিল ব্রিজ। আমি হচ্ছে ব্রাজিল ব্রিজে, এটা হচ্ছে আমার ব্রিজ, ব্রাজিল ব্রিজ। এই যে এদিকে ফুরোমন পাহাড় দেখা যাচ্ছে আর নিচে হচ্ছে ঘাস। এদিকে ফুরোমন? ইয়েস, ওইটা ফুরোমন পাহাড়। কি বলেন? ইয়েস, আমি এদিকে মনে করতাম। ওকে, তো সব মিলাই বেশ ভালো। আর একটু রোড পড়ছে, আমরা এখন যাবো হচ্ছে ডাইরেক্ট বড়ডামে। আর আমরা যাচ্ছি হচ্ছে মূলত আমি আর রোহিত দা একসাথে যাচ্ছি আমার মাসির গ্রামে, আই মিন যেটাকে বলে আপনার গোলাশুরি নাকি একটা জায়গা। আমরা মূলত এই লিচু খাওয়ার জন্য আসছি এখানে। ও লিচু 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 লিচু। ওকে, এটা হচ্ছে সামনে আমার মাসির বাসা। তো এনিওয়ে আমরা আগে ওখানে যাইনি। ও লিচুগুলো একটু দেখাইনি না, একটু পরে খাবো। হ্যালো, আমরা আসছি এখন আপনার গলাশুরি বলে এটাতে। আর এই যে গাইস, এখানে কিন্তু আপনার লিচু গাছ আছে। তো আমরা গলাশুরিতে আসছি কিন্তু লিচু খাওয়ার জন্য আমার মাসির বাসায়, আমার আপন মাসির গ্রামের বাড়িতে আসছি। আর এদিকে দেখেন, এদিকে অনেকগুলো লিচু গাছ আছে। তো এই যে এই বাড়িটা নিয়ে আমি নিচে নামতেছি। এদিকে কিন্তু এখন প্রচুর লিচু হয়েছে বা লিচু ধরছে। তো এই যে ওইদিকে হচ্ছে মেশো তারা লিচু পাততেছে। আর এই যে গাইস আমার মেশো লিচু পাতেছে গাছ থেকে, একদম টাটকা লিচু। আর এই যে এখানে লিচুগুলো দেখা যাচ্ছে। আর এখানে এগুলো লিচু ভালোই হয়েছে মনে হয় না মাসি? কেমন লিচু ধরছে এদিকে? ভালো? আমার মাসি তো কথাই বলে না। এই যে টাটকা লিচু। ওহো, দেখছেন টাটকা লিচু, খাইলে আসেন। গম ঘরের লিচু এই হালং নেই, হালং তো হালং বুকি। এই যে লিচুগুলা আমরা পরিষ্কার করতেছিলাম। আর এখন বলতে গেলে আমাদের কাজ শেষ। আর এই যে আমার মাসি হচ্ছে লিচু বাড়তেছে। ওকে, তো এগুলো বনটা হচ্ছে 50 টাকা করে মনে হয় না মেশো? 50 টাকা করে? হ্যাঁ, ও মা, এত দাম বেড়ে গেল। 80 টাকা করে বলে বনটা। তো এই যে টাটকা মানে কত তুমি যদি নিলে আজ নিয়ে আমরা নি। ও ঘর থেকে নাকি ছিঁড়ে নিয়ে গেলে টাটকা 80 টাকা হয়। লিচুগুলো দেখেন অনেক সুন্দর। তো এগুলো হচ্ছে এখন কাপ্তাই বাজারে নিয়ে যাওয়া হবে, দেন ওখানে হচ্ছে বিক্রি করা হবে। আর এতগুলো লিচু তো খুচরা বিক্রি করা সম্ভব না, তো এগুলো হচ্ছে পাইকারি দরে হচ্ছে দেওয়া হবে। আর এখানে কিন্তু অনেকগুলো লিচু গাছ আছে, ওই যে ওইদিকে সামনেও আছে। আর এদিকে বলতে গেলে এক প্রকার এটা লিচু বাগান। আপনার যে সিজনে যেটা বলেন না কেন, এখন হচ্ছে আম, লিচু, কাঁঠাল এই 3টা সিজন একসাথেই হবে। তো একসাথে হচ্ছে সবগুলো পাওয়া যাবে। গাছের থেকে লিচু খাই দেখি আমি, কেমনটা লাগে। ও খাওয়া অনেক মজা, সিরিয়াসলি। একদিন যাবো। ও বাবারে, রিতেশ হচ্ছে লিচু নিয়ে যাচ্ছে। ও বাবারা, অনেকক্ষণ তো লিচু খাইলাম। আমার কাজ করতেছে, পড়াটা তো অনেক ভালো কাজ করে। আমি একটু সামনে গিয়ে দেখি। আমি আজকে শুধু ভিডিও করে দিব। ও যে কষ্ট, অনেক কষ্ট। হ্যাঁ, পাহাড়ের মধ্যে তোলা। দে যাও মজুতুন নজে মারার দে যা। বুঝান মানে আমরা এখানে সামান্য একটা পাহাড় উঠছে, এটা ছোট একটা পাহাড়, ঠিক আছে? মানে এটা উঠে আমাদের দম পড়ে গেছে গা। তো আমরা যে পজিশনে আছে বর্তমানে,
আমরা হাজার গুণে সুখী আছি, কারণ আমাদের বাপ মায়েরা এত কষ্ট করে, তারপরে এটা তো লিচু না কোনো ব্যাপার না, ওখানে ধান চাষ করে, ধান উডাম, তারপর ধান শীষ থেকে ধানগুলা মারা যাই বলেন না কেন, মানে এত কষ্ট করে ওনারা, কষ্ট করার পর আমাদেরকে শহরের মধ্যে রাখছে। আমি বলবো যে ভালো একটা পজিশনে আসি, ভালোই লাগে, মানে তারপরও ফ্যামিলির জন্য একটু কেমন জানি লাগে। যখন এই জিনিসগুলো আমি করবো তখন ওই জিনিসটা রিয়েলাইজ হয় যে কষ্ট কাকে বলে। এটা সামান্য একটা কাজ করছি, আমি একটু দেখে আপনাদেরকে দেখেন, আমার ফাঁসি রেখেছি গা। এবার চিন্তা করেন জাস্ট আমি ওখান থেকে লিচুর একটা বস্তা, তাও একলা না, একটা ফ্রেন্ডের সাথে আমি উপরে তুললাম। তো এর থেকে বোঝা যায় কষ্ট কাকে বলে। এটা সামান্য কষ্ট, আরও জীবনে আরও কষ্ট করতে হবে। সো এটা মনে রেখে কাজ করবেন। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।